আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের সামনে এমন একজন মহান ব্যক্তির কাহিনী নিয়ে এসেছি যিনি তাঁর সময়ের বিখ্যাত দরবেশ এবং পাগলবেশী সাধক ছিলেন। তিনি হলেন হযরত বাহলুল দানারহ। আর আজকের গল্পে আমরা জানব তাঁর এবং বিখ্যাত আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের মধ্যে ঘটে যাওয়া কিছু চমৎকার ঘটনা। হযরত বাহলুল দানারহ, তার পূর্ণ নাম বাহলুল ইবনে আমর। তাকে দানা অর্থাৎ জ্ঞানী বাহলুল বলা হয়, কারণ তিনি সাধারণ মানুষের সামনে মূর্খতার মুখোশ পরতেন, কিন্তু আসলে ছিলেন অনেক জ্ঞানী ও প্রজ্ঞাবান। তিনি ছিলেন হযরত ইমাম জাফর সাদিক রহ-এর একজন মহান শিষ্য। আর এই গল্পের অন্য প্রধান চরিত্র হলেন খলিফা হারুন আল রশিদ, যিনি আব্বাসীয় খিলাফতের অধীনে ছিলেন। তিনি ছিলেন অনেক প্রভাবশালী ও ধনী শাসক, কিন্তু তাঁর শাসনামলে বাহলুল দানারহ-এর সঙ্গ তার জীবনে এক বিশেষ স্থান অধিকার করে। একদিনের কথা, হারুন আল রশিদ তাঁর সঙ্গীদের নিয়ে বাজারে বেড়াতে যান। হঠাৎ তার দৃষ্টি পড়ে একজন অদ্ভুত পাগল মানুষের দিকে, যিনি একটি লাঠি হাতে নিয়ে ব্যস্তভাবে কিছু একটা করছেন। কৌতূহলীভাবে, এই পাগল কি করছে? চল দেখি। খলিফা বাহলুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে পাগল, তুমি এখানে কি করছো? হাসতে হাসতে, আমি জমি বিক্রি করছি হুজুর। হাসতে হাসতে, কোন পাগল তোমার এই মাটির জমি কিনবে? গম্ভীরভাবে, হুজুর, আপনি যদি পরকালে জমি কিনতে চান তবে এই জমি কিনুন। এই মাটির জমি নয়, এটি জান্নাতের জমি। আরেকদিন হারুন আল রশিদ তাঁর রাজপ্রাসাদে বাহলুল দানারহকে আমন্ত্রণ জানালেন এবং বললেন, হে বাহলুল, তোমার পাগলামি কখনো শেষ হবে না, কিন্তু আমি তোমার জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে অনেক শুনেছি। আমাকে কিছু উপদেশ দাও। হাসতে হাসতে, হুজুর, আপনি যদি সত্যিকারের সুখ চান তবে আপনার ধন সম্পদের প্রতি আসক্তি কমাতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে। এই কথাগুলো হারুন আল রশিদকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি বুঝলেন, বাহলুল দানারহ আসলেই একজন পাগল নন, বরং একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আরেকটি ঘটনা, একদিন হারুন আল রশিদ বাহলুল দানারহ-এর সাথে গ্রামে গিয়ে দেখলেন বাহলুল একটি কুয়ার পাশে বসে কিছু লিখছেন। খলিফা জিজ্ঞেস করলেন, হুজুর, আমি এই কুয়ার পানির গভীরতা মাপছি, যাতে জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা না থাকে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত বাহলুল দানারহ-এর এই ঘটনাগুলো আমাদেরকে শেখায় যে জ্ঞান ও প্রজ্ঞা সর্বদাই আমাদের আশেপাশে থাকে, যদিও তা কখনো কখনো পাগলামির ছদ্মবেশে থাকে। আমাদের উচিত সত্যিকারের জ্ঞান ও প্রজ্ঞাকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে তার আলোকে পরিচালিত করা। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।